নমস্কার বন্ধুরা, আজকে পঞ্চম দিন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড চতুর্থ টেস্টের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে যে টেস্টটা চলছে সেইখানে ইন্ডিয়া প্রথম ইনিংসে 358, তার জবাবে ইংল্যান্ড 669 একটা ম্যামথ রান করেছিল। ইন্ডিয়া এখন 2 উইকেটে 174, এখনো 137 রানে পিছনে। যদি ইন্ডিয়া সকালে ভালো শুরু না করতে পারে সেখান থেকে কিন্তু ইন্ডিয়া টেস্ট হেরে যেতে পারে। এই হচ্ছে পরিস্থিতি। এইবার সেকেন্ড ইনিংসের 0 রানে 2 উইকেট ছিল। তারপর কত ওভার ব্যাট করেছে এরা? 62.1 ওভার। 5 বলের মধ্যে প্রথম ওভারের পঞ্চম বলে 2 উইকেট হারায় ইন্ডিয়া। তার ফলে এদের জুটি, এরা 62 ওভার 1 বল ব্যাট করেছে আর ইন্ডিয়া মোট খেলেছে 63 ওভার। তো ইন্ডিয়ার এখন সামনে 90 ওভারের খেলা। কিন্তু যেটা ওয়েদার ফোরকাস্ট শোনা যাচ্ছে সেটা হচ্ছে ম্যানচেস্টারের প্রথম সিজনে, মানে লাঞ্চের আগে 80% বৃষ্টির সম্ভাবনা, লাঞ্চের পরে, লাঞ্চ আর টি এর মাঝখানে 70%, আর টি বা স্টাম্প হবার সময় 30% বৃষ্টির সম্ভাবনা। সুতরাং ইংল্যান্ডের একটা আশার আলো অবশ্যই রয়েছে। ইন্ডিয়ার আশার আলো বলতে, যদি এই স্টার্ট স্টপ যদি এরম হয়, মানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, প্লেয়াররা চলে যাচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার এসে ব্যাট করতে হচ্ছে, এই পরিস্থিতিটা কিন্তু ব্যাটসম্যানদের মনোসংযোগের জন্য খুব ক্ষতিকারক। যদি একটানা ব্যাট করে যায় তাহলে মনোসংযোগ থাকে, কিন্তু এই ধরুন 15 মিনিট বৃষ্টির জন্য বন্ধ হলো, আবার 15 মিনিট পরে এসে ব্যাট করে যেতে হবে, এবং সেটা ধরুন আর 20 মিনিটের জন্য ব্যাট করতে হবে, তারপর লাঞ্চ, এইরকম পরিস্থিতিটা খুব খারাপ। যদি এইটা না হয় তো বেটার। যদি একটানা একটা বৃষ্টি হয়ে যায়, ফার্স্ট সেশনটা যদি নষ্ট হয় হোক, সেকেন্ড থার্ড সেশন যেন বৃষ্টি না হয়, পুরোটা খেলা হয়। তাতে ইন্ডিয়া যদি ড্র করতে পারে, পারলো না পারলো সেটা অন্য কথা, কিন্তু বৃষ্টির জন্য যদি ইংল্যান্ড এক্সট্রা অ্যাডভান্টেজ পায় তাহলে ইন্ডিয়ার জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু কিছু করার নেই, বৃষ্টি তো আর কারোর হাতে নেই, যেটা হবে সেটাই দেখতে হবে। কিন্তু 0 রানে 2 উইকেটের পর থেকে শুভমান গিল আর কে এল রাহুল যে অসাধারণ পরিশ্রম এবং দক্ষতার পরিচয় দিয়েছে, সেটা হ্যাটস অফ। আজকে আশা করা যায় যে এই জুটিটা অনেক দূর গড়াবে। এবং যেটা একটু চিন্তার ব্যাপার সেটা হচ্ছে, বৃষ্টি তো বললাম, আর দ্বিতীয় চিন্তার ব্যাপার হচ্ছে আর 17 ওভার পরে ইংল্যান্ড নতুন বল পাবে। নতুন বল যে মুহূর্তে পাবে সেই মুহূর্তে কিন্তু খেলার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। পুরোনো বলে যে ছন্দে ব্যাট করছে এরা, প্রথম দিকের নতুন বলটা যেভাবে ঘষে করে নিয়েছে নিজেদের বশ, এখন আবার হঠাৎ নতুন বল আসার পরে এদের কিন্তু নতুন করে পুরো শুরু করতে হবে। তো সেই জায়গাটা দেখার, যে নতুন বল পর্যন্ত এরা টিকে থাকে কিনা, এবং যদি টিকে থাকে তারপর নতুন বল আসার পর এরা কিভাবে মোকাবিলা করে। 90টা ওভার মুখের কথা নয়, এখনো 137 রানের পিছনে। 137 মানে 310, 310, 11, 311 রান করলে ইন্ডিয়া ওদের সমান হবে। তাহলে যদি ইংল্যান্ডকে জিততে হয় তখন ইংল্যান্ডকে ব্যাট করতে আসতে হবে। আর যদি ইন্ডিয়া 311-র পরে 411 করে দেয়, আর যদি টাইম না থাকে তাহলে খেলা ড্র। তো আমরা অন্তত সেটাই চাইবো। এবং এই খেলায় ইন্ডিয়ার হারা অথবা ড্র, এই দুটো পজিশনের মাঝামাঝি চলছে খেলাটা। ইংল্যান্ডের হারার আর চান্স নেই, কারণ ইংল্যান্ড দুর্দান্ত ব্যাট করেছে। তো সেটাই দেখার যে কি হয়। আর আর একটা টুর্নামেন্ট নিয়ে বলতে হবে আজকে, সেটা হচ্ছে ভাইটালিটি ব্লাস্ট ওমেন। সেখানের ফাইনাল আছে আজকে, সেমিফাইনালও আছে, ফাইনালও আছে। সেমিফাইনাল হচ্ছে ব্লেজ ওমেন ভার্সেস ওয়ারিকশায়ার ওমেনের মধ্যে। এখান থেকে যে জিতবে সে সারে ওমেনদের সঙ্গে খেলতে আসবে ফাইনালে। আজকেই ফাইনাল, আজকেই সেমিফাইনাল। সুতরাং 5টার সময় এই সেমিফাইনাল ম্যাচটা যদি পারেন দেখতে পারেন, কারণ টি20 ম্যাচ ভালোই হবে। আর ফাইনালটা হবে রাত্রি 9টায়। সুতরাং যে এখানে সেমিফাইনাল থেকে জিতবে তাকে পরপর দুটো 20 ওভারের ম্যাচ খেলতে হবে, সেটা কিন্তু খুব ইজি নয়। সারে ওম্যান টপ করে একদম ফাইনালে উঠে বসে আছে, রেস্টও পেয়েছে। আর এদের এই অদ্ভুত নিয়মটা কেন সেটা জানি না। আর সেমিফাইনাল খেলে ফাইনাল খেলা আজকে, ঠিক আছে, এরা এই নিয়মে এরা খেলে আসছে, সুতরাং এটাই ঘটনা। আর ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া, চতুর্থ টি20তে ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাট করেছিল 205, অস্ট্রেলিয়া 19 ওভার 2 বলে রান কভার করে দেয়। সুতরাং অস্ট্রেলিয়া পরপর জিতেই চলেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, ওয়েস্ট ইন্ডিজ কিছুই করতে পারছে না।
গতকাল জিম্বাবুয়ে ট্রাই সিরিজে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা দুর্দান্ত খেলে 3 রানে হেরে যায়, মানে চোক করে যায়। নিউজিল্যান্ড 180 করেছিল, কিন্তু সাউথ আফ্রিকা অসাধারণ ব্যাট শুরু করেছিল। প্রথম উইকেট পড়ে, দাঁড়ান দেখাই, স্কোর কার্ড দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেছেন নিশ্চয়ই খেলা। প্রথম উইকেট 92 রানে, তাও আবার 9 ওভার 4 বলে, সুতরাং খেলা হাতের মুঠোয়। সেখান থেকে খেলা আস্তে আস্তে দেখুন লাস্ট ওভারে 5 উইকেট পড়ে যায়, আবার 6 উইকেট পড়ে যায় লাস্ট ওভারেই। সুতরাং 15 ওভার 1 বলে চতুর্থ উইকেটের পতনের পর লাস্ট ওভারটায় 2টো উইকেট পড়ে খেলাটা হারিয়ে যায়। তো যাই হোক, হয়ে গেছে, নিউজিল্যান্ড কাপ নিয়ে বাড়ি চলে গেছে, আর সাউথ আফ্রিকা আঙুল চুষতে চুষতে বাড়ি চলে গেছে। তো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, টাটা।